আমার ননদের বিবাহ বার্ষিকী ছিল 15ই ফেব্রুয়ারি। তো ননদের বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রবাসী ননদের জামাইয়ের কাছ থেকে আমরা ট্রিট চেয়েছিলাম এবং ফাইনালি সংসদে বিল পাস হয়েছিল এবং আমরা কোথায় খেতে গিয়েছিলাম, দুপুরে কি কি খেয়েছিলাম কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে গাইস। এই খাবারগুলো দেখে আমার তো এখন আবারও খাইতে ইচ্ছে করতেছে। আসসালামু আলাইকুম। কি আর কম দুঃখের কথা বলেন, ড্রেসিং টেবিলে এরকম লাইট লাগাইছিলাম কিন্তু হঠাৎ করে হচ্ছে লাইটের আঠাগুলো ছুটে এইভাবে পড়ে গেছে। যাক এটা কোনো বিষয়ই না, হয়েছে কি সকালবেলায় হচ্ছে সব কাজ শেষ করে আমরা হচ্ছে সবাই একসাথে নাস্তা করতে বসবো। কেমনে জানি আমার ওই টাইমে মনে পড়লো আজকে তো 15ই ফেব্রুয়ারি, আজকে তো আমার ননদের বিবাহ বার্ষিকী। যাই হোক, এরপর ননদের হচ্ছে অ্যানিভার্সারির একটা শুভেচ্ছা জানাইলাম, সাথে সাথেই হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। এরপর হচ্ছে অনেক কষ্টে খোঁজাখুঁজি করে তাকে দুইজনের মেনশনও দিলাম। আর আমার ননদ ভাইয়া তো কিপটা কি বলো, আধা ঘন্টা ঘেনায়ও যখন কোনো কাজ হয় না। এরপর আমি হচ্ছে ঝোপ বুঝে কোপ মারলাম, আমাদের জামাইকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম এবং অ্যানিভার্সারি শুভেচ্ছা জানাইলাম। বললাম যে ভাই ট্রিটটা দিয়ে দিও, কারণ আমি জানি এই কিপটা ননদের দিয়ে জীবনে খাওয়া সম্ভব না। এরপর ননদের জামাই ননদকে কল দিয়ে বলল যে ভাবিকে ট্রিট দিও। আর অনেকদিন যাবত হচ্ছে আমার কাচ্চি ভাইয়ের মাটন তেহারিটা খাইতে ইচ্ছা করতেছে। এদিকে তো ননদের জামাই ননদকে বলছে যে একটা কেক আইনা ভাবির ট্রিট দিও, কিন্তু আমরা হচ্ছে তো কেক খাবো না, আমরা হচ্ছে মাটন তেহারি খাবো। এদিকে আমার ননদ তো কখনোই এত টাকা ভাড়া দিয়ে মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে ঢাকায় নিবে না কাচ্চি ভাইয়ে খাওয়ানোর জন্য। পরে ননদকে আমি আর আমার হাজবেন্ড মিলে বললাম যে ভাড়ার টাকা আমার, তুমি হচ্ছে জাস্ট আমাদের ট্রিট দিবা, মানে হচ্ছে খাবারের বিল তুমি দিবা, ভাড়ার টাকা আমরা দিব। এরপর আমি, আমার হাজবেন্ড এবং আমার ননদের ননদকে নিয়ে হচ্ছে আমরা রওনা দিলাম। প্রথমেই হচ্ছে আমরা অটো দিয়ে চলে যাচ্ছি নিমতলা এবং নিমতলা থেকে হচ্ছে সিএনজি দিয়ে আমরা কদমতলি চলে যাব। আর কদমতলিতে কিন্তু কাচ্চি ভাই আছে। কাচ্চি ভাই মাটন তেহারিটা লঞ্চ হওয়ার পর থেকে আমি হচ্ছে কখনো কাচ্চি খাই না, কারণ কাচ্চিটা এখন ভাল লাগে না, ওদের এখন স্পেশাল মাটন তেহারিটাই খুব ভাল লাগে। আমরা চলে আসছি কদমতলি নামলেই দেখতে পাবেন ইবনে সিনার সাথেই হচ্ছে কাচ্চি ভাই। 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ থেকে কদমতলি। এই তো আমরা এখন কাচ্চি ভাইয়ের ভিতরে যাচ্ছি। কাচ্চি ভাই লাস্ট খেয়েছিলাম হচ্ছে যখন চায়না যাব, চায়না যাওয়ার আগে হচ্ছে বসুন্ধরাতে খেয়েছিলাম। আমরা সবাই এখন ফ্রেশ হয়ে বসছি। আমার হাজবেন্ড মেনু দেখে হচ্ছে অর্ডার করতেছিল। প্রথমে আমার হাজবেন্ড 2টা তেহারি অর্ডার করেছিল এবং হচ্ছে একটা কাচ্চি অর্ডার করেছিল, সাথে হচ্ছে একটা প্লেন পোলাও এবং হচ্ছে রোস্ট অর্ডার করা হয়েছিল। মানে হচ্ছে আমার ননদের ননদ ও খাসি খায় না, যার জন্য হচ্ছে ওর জন্য প্লেন পোলাও এবং হচ্ছে রোস্ট অর্ডার করা হয়েছে। ফাইনালি এই মাটন তেহারিটা চলে আসলো। এই তেহারিটার ফ্যান আমি, এক কথায় বলতে গেলে এটা এত মজার হয়। এখানে পোলাও এবং রোস্টও চলে আসলো। কাচ্চি ভাই ওদের সার্ভিস খুবই ভালো দেয় এবং হচ্ছে ওদের খাবারের কোয়ালিটিও ভালো, কিন্তু আমার কাছে কাচ্চিটা ভালো লাগে না কেন জানি। আমার কাছে হচ্ছে সুলতান ডাইনের কাচ্চিটাই বেস্ট লাগে। কাচ্চি ভাই আসি হচ্ছে এই তেহারি খাওয়ার জন্য। ফাইনালি আমাদের সালাদও দিয়ে দিল। আর কাচ্চি কিন্তু একটা অর্ডার করা হয়েছিল 2 বাচ্চার জন্য, কিন্তু আমার ছেলে কাচ্চি খেয়েছে, আমার ননদের ছেলে কাচ্চি খায়নি, ও হচ্ছে পোলাও এবং রোস্ট খেয়েছে। হয়তোবা আমার টেস্ট অনুযায়ী আমার কাছে ভালো লাগে না, কিন্তু অনেকেই হচ্ছে ওখানে কাচ্চি খায়। এরপর হচ্ছে এই চাটনি 2টা অর্ডার করা হয়েছিল। এই চাটনি দিয়ে হচ্ছে কাচ্চি বা তেহারি যেটাই খান না কেন খুবই ভালো লাগবে। আমার হাজবেন্ড আমাকে দিচ্ছিল। বিসমিল্লাহ বলে আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম। মানে কি আর বলবো, আমার হাজবেন্ড তো বলতেছে 260 টাকার কাচ্চি খাওয়ার জন্য 1000 টাকা ভাড়া দিয়ে তুমি আসছো। আর এখানে আসলে কিন্তু আমি জালি কাবাবটা খাই, ওদের জালি কাবাবটাও খুব ভালো লাগে আমার কাছে। বোরহানির টেস্টটাও ভালো, ওদের বাদামের শরবতও ট্রাই করা হয়েছে, ওইটাও ভালো ছিল। এখানে কিন্তু আপনারা জর্দাও পাবেন। আমার ভিডিওটা কে কে কদমতলি বা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কে কে কাচ্চি ভাই খেয়েছেন সেটাও আমাকে জানাবেন। লাস্টে হচ্ছে আমি 2টা রোস্ট অর্ডার করেছিলাম, একটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য আর একটা হচ্ছে আমার জন্য। রোস্টটাও তেমন একটা টেস্ট লাগেনি আমার কাছে। যাই হোক, যেটা খাওয়ার জন্য গিয়েছিলাম ওইটা পেট ভরে খেয়েছি। আর খাওয়ার পর এই জিনিসটা তো কখনোই মিস করি না, এটা আমার খুবই পছন্দের। আমি তো সময় পেলে টিস্যুতে ভরে কতগুলা ব্যাগে ঢুকিয়ে রাখতাম। আজকের খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। ধন্যবাদ জানাতে চাই আমার প্রবাসী ননদের জামাইকে, মাঝে মধ্যে এমন ট্রিট দিলে খুবই খুশি হব। খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে গেলাম এবং এর সাথেই হচ্ছে ইউনিফার্মা। আর এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। তো আমি এখান থেকে হচ্ছে অরিগানো নিয়েছিলাম পিজা বানানোর জন্য, নিয়েছিলাম পাপরিকা পাউডার এবং হচ্ছে নিয়েছিলাম ইস্ট। আর এদিকে আমার হাজবেন্ড চেত্তা ফায়ার হয়ে যেতেছে, মানে কতক্ষণে সে দোকানে যাইবো। তাই আবার এত বড় বড় স্ট্রবেরি দেখলাম, আর এই স্ট্রবেরি দেখে হচ্ছে আমি 250 গ্রাম নিয়ে নিলাম। স্ট্রবেরি গুলো এখন ভালোই লাগে, বেশ 100 টাকা কেজি নিয়েছিল, তবে টেস্ট ভালো ছিল। যাই হোক, আমরা চলে আসলাম বিক্রমপুর, মানে আলু ক্ষেত দেখলেই বুঝবেন বিক্রমপুর চলে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।